আপনি একজন ঝিঙে চাষি হলে আপনার আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখাটা খুবই গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষক কথা ৭৭। আমি অনিরুদ্ধ রয়েছি আপনাদের সাথে। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকের আলোচনা কিন্তু এই সময় দাঁড়িয়ে মানে গ্রীষ্মকালীন ঝিঙ্গা চাষ পদ্ধতি এবং আপনারা বর্ষাকালের দিনেও একই পদ্ধতি অবলম্বন করে কিন্তু এই চাষ করতে পারেন এবং বিস্তারিত আলোচনা এবং এই যে গাছ আপনারা দেখছেন এই গাছ যে কি করলে কোন পরিচর্যার মাধ্যমে আপনারা এত সুন্দর গাছ করতে পারবেন সেই নিয়ে আলোচনা হবে। তার সঙ্গে সঙ্গে আমি যে বীজ আপনাদের বলেছিলাম যে আপনারা অন্নপূর্ণা সিডসের কল্পনা ভ্যারাইটি লাগান, তো এই যে বীজ বন্ধুরা, এই কল্পনা যে গাছ আপনারা দেখছেন সেই গাছ কিন্তু বন্ধুরা, তো আপনাদের স্বচক্ষে দেখানোর জন্য আমি আজকে এই ভিডিওটা উপস্থাপন করছি আপনাদের সামনে। এই কল্পনা ভ্যারাইটি আপনি যদি আপনার মাঠে লাগাচ্ছেন তাহলে কিন্তু আপনি 1 বিঘে জমি থেকে সর্বোচ্চ 6 কুইন্টাল পর্যন্ত ফলন প্রত্যেকবার তোলার সময় তুলতে পারবেন, মানে একদিন অন্তর। বন্ধুরা, এই বীজ আপনি অনায়াসেই কিন্তু বাড়ি বসে আমাদের কাছ থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন। আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি আমাকে ফোন অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অর্ডার করতে পারেন। আমাদের এই নাম্বারেই ফোনপে আছে, আপনাকে পেমেন্ট করে দিতে হবে। মিনিমাম একটা ডেলিভারি চার্জ 60 টাকা লাগে এবং তার সাথে সাথে আপনি যে মাল নিচ্ছেন সেই মালের দাম লাগে এবং বাড়ি বসেই কয়েকদিন পর আপনি কিন্তু আমাদের এই গ্যারেন্টি বীজ বাড়িতেই পেয়ে যাবেন। তাছাড়াও এর সঙ্গে সঙ্গে আপনারা যদি গ্যারেন্টি শসা বীজ চাইছেন তাহলেও ত্রিপুরা সুন্দরী সুপারের মতো বীজ কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে একই নিয়মে বাড়ি বসে পেয়ে যাবেন। এই যে ত্রিপুরা সুন্দরী সুপার আপনারা 4 থেকে 6 কুইন্টাল পর্যন্ত প্রত্যেকবার ফল তোলার সময় তুলতে পারবেন ফলন আপনার জমি থেকে। এবং যদি আপনার জমিতে ফলন না হচ্ছে আমরা যেটা বলছি সেই অনুপাতে, তখন আপনি আমাদের স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, গাছের ছবি পাঠাবেন, আমরা কিন্তু আপনাকে বলে দেব কি ওষুধ দেবেন বা কি পরিচর্যা আপনি করবেন যার ফলে আপনারও গাছের ডগ ঠিক এভাবেই সুন্দরভাবে ছুটবে। আমাদের এই কল্পনা ভ্যারাইটির ঝিঙেটা আপনি কিন্তু গ্রীষ্ম মানে এই সময় দাঁড়িয়ে এবং আগামী বর্ষার সিজনেও কিন্তু একইভাবে লাগাতে পারবেন। বর্ষাকালে লাগানোর জন্য একটু দূরত্ব বেশি দিতে হবে গ্রীষ্মকালের তুলনায় এবং জমি একটু তুলনামূলক উঁচু হতে হবে গ্রীষ্মকালের তুলনায়। বাস এই দুটোরই পার্থক্য রয়েছে। আপনারাও এই রকমই সুন্দর গাছ এবং সঠিক ফলন পেতে পারেন। তার উপায় কি? আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমাদের সঙ্গে থাকতে হবে। আমরা যেমন যেমন ওষুধ বলি, যেভাবে পরিচর্যাগুলো করার কথা বলি, আপনাদেরকেও কিন্তু একইভাবে পরিচর্যাগুলো করতে হবে। আমি ভিডিওতে আগে গিয়ে আলোচনা করব যে কোন কোন ওষুধগুলো দিলে আপনি সঠিকভাবে এই রকম সুন্দর গাছ করতে পারবেন এবং সেখান থেকে সহজেই অনেক বেশি উৎপাদন নিতে পারবেন। এই যে বিষয়গুলো রয়েছে এগুলো কিন্তু নিখুঁতভাবে আপনাকে জেনে বুঝে নিতে হবে। তার জন্য পুরো ভিডিওটা স্কিপ না করে আপনার দেখা খুব জরুরি এবং যে সমস্ত ওষুধগুলো আমরা বলে দিচ্ছি সেইগুলোকে আপনাকে লিখে রাখার প্রয়োজন আছে এবং যদি ভুলে যান সেজন্য লিখে রাখলে কি হবে, আপনি যথাসময়ে সেই ওষুধগুলো কিন্তু প্রয়োগ করতে পারেন। চলুন যাই। আপনি যদি এখানে সমগ্র গাছটাকে দেখেন, পিছনের যে ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরার পিছনে, আমার পিছনে, তো এই ভিউটা কিন্তু একটা দারুণ ভিউ। কারণ হচ্ছে এত সুন্দর গাছ আপনি হয়তো খুব কমই দেখেছেন। কারণ কি জানেন তো, সঠিক যে পরিচর্যা সেটা আপনারা সময় মতো করতে পারেন না। এর ফলে কি হচ্ছে, আপনাদের গাছের কিন্তু অনেকাংশে ক্ষতি হয়ে যায়। আপনাদের চোখে লক্ষণটা ধরা পড়তে পড়তে গাছের কিন্তু মানে রোগটা গাছের মধ্যে ছড়িয়ে পড়ে। এই যে গাছ আপনারা দেখছেন, আপনাদের চোখে আপাত দৃষ্টিতে এই গাছটা সুস্থ দেখতে হলেও আমি যদি আমার দৃষ্টিতে আপনাদেরকে দেখাই তাহলে দেখবেন এই যে এইখানে যদি দেখেন আপনারা পাতার মধ্যে কিন্তু হলুদ অংশ রয়েছে। এই হলুদ অংশ কিন্তু আপনাকে এই যে পুরো বাগানটা আছে এটাকে কিন্তু নষ্ট করে দিতে থাকবে বন্ধুরা। তাছাড়াও পাতায় এরকম হলুদ হলে এই যে নতুন ফল দেখছেন আপনারা, যে ফল, এই ফলও কিন্তু আস্তে আস্তে হলুদ হয়ে যাবে। এই ফলটা কিন্তু হলুদ হতে শুরু করেছে বন্ধুরা, ভালো করে লক্ষ্য করলে এখানে দেখুন অল্প একটু হলুদ হয়েছে এবং পুরোটা কিন্তু হয়নি। আপনি কখন লক্ষ্য করেন, যখন এই ফলটা পুরো হলুদ হয়ে যায় ততদিনে বন্ধুরা রোগ কিন্তু আপনার গাছে অনেকাংশে ছড়িয়ে পড়ছে। তো আপনাকে চেষ্টা করতে হবে এই যে প্রথম অবস্থা, এই অবস্থাতেই কিন্তু ওষুধ প্রয়োগ করার। ঠিক যখন আপনার গাছ এই রকম অবস্থায় রয়েছে তখন আপনি গাছে যদি এই ফুল আসার অবস্থায়, জালি আসার অবস্থায় আপনি যদি অ্যামিস্টার টপ কিংবা অ্যাকোডিপ কিংবা সাইজক্স এই ধরনের ছত্রাকনাশক
জমিতে প্রয়োগ করেন 25 ml প্রত্যেক 15 লিটার জলে মিশিয়ে, তাহলে আপনি লক্ষ্য করবেন আপনার গাছে যেমন রোগ জ্বালাগুলো কাটছে তেমনই কিন্তু ডগগুলোও একটু একটু ছাড়ছে। ঠিক এই রকম সময় যখন আপনার ডগ একটু একটু ছাড়তে শুরু করেছে তখনই আপনাকে স্প্রে করতে হবে ম্যাক্সিল্ড। জিব্রালিক অ্যাসিড সমন্বিত এই ম্যাক্সিল্ড কিন্তু আপনি জমিতে প্রয়োগ করলে লক্ষ্য করতে পারবেন এই রকমই ডগ ছাড়ছে। এখানে আমি ম্যাক্সিল্ড প্রয়োগ করেছি। তার সঙ্গে সঙ্গে আপনারা স্কিনে যে অনুখাদ্যটা দেখছেন এই অনুখাদ্যটাকেও কিন্তু আপনি স্প্রে করবেন ম্যাক্সিল্ডের সঙ্গে। তাহলে কি হবে, এই মিশুজুকে স্প্রে করলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার গাছের মধ্যে যে ছোটোখাটো অনেক রোগগুলো থেকে থাকছিল যেগুলো রয়ে যাচ্ছিল, অনুখাদ্যের অভাবজনিত রোগ, ওটা কিন্তু রোগ নয়, খাদ্যাভাবে পাতার মধ্যে বিভিন্ন রকম রঙের পরিবর্তন হতে থাকে। এই যেটা রোগ দেখছেন আপনি, হ্যাঁ এই রকমই অনেকাংশে পাতা হলুদ হয়, পাতার এই যে এই রকম যে ছিটে ফোটা হলুদ দাগ, এই রকম দাগ যে সব সময় রোগের লক্ষণ তা কিন্তু নয় বন্ধুরা। অনেক রকম অনুখাদ্য আছে যে অনুখাদ্যগুলোর অভাবে কিন্তু আপনি এই রোগ মানে এই রকম পাতার রং দেখতে পাবেন। সেই জন্য আমি বলবো আপনারা ম্যাক্সিলের সঙ্গে সঙ্গে কিন্তু এই অনুখাদ্যটাকেও স্প্রে করুন। ওষুধ সব আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন, অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন, আপনি লোকাল মার্কেটেও অবশ্যই পেয়ে যাবেন। তাছাড়াও ওই যে জালি পচে যাচ্ছে, সেই জালি পচে যাওয়া রোগ কিন্তু শুধু যে ছত্রাকের জন্য হয় তা কিন্তু নয় বন্ধুরা। এই জালি পচে যাওয়া রোগটা হচ্ছে অনুখাদ্যের অভাবজনিত কারণের জন্যও হয় বন্ধুরা। সুতরাং আপনারা অনুখাদ্যটাকে 6 দিন 7 দিন অন্তর অন্তর স্প্রে করতে থাকুন এবং এর সঙ্গে ছত্রাকনাশক আমি যে বললাম আপনাদের সেই ধরনের ছত্রাকনাশক, তাছাড়াও আপনারা আরও অনেক ছত্রাকনাশক রয়েছে বিভিন্ন নামি দামি কোম্পানির, আপনারা কিন্তু সেগুলোকেও স্প্রে করতে পারেন। চেষ্টা করবেন এমন কোনো ছত্রাকনাশক বা ওষুধ স্প্রে করার যেগুলো কিন্তু গাছে স্পর্শভাবে কাজ করে। সিস্টেমিকভাবে কাজ করা ওষুধ হলে কি হবে, আপনার গাছের ফলনের ক্ষতি হতে পারে। সব ওষুধের ক্ষেত্রে নয় বা সব ছত্রাকনাশকের ক্ষেত্রে নয়। আমি যে অ্যামিস্টার টপের কথা বললাম এটা কিন্তু এরকম ওষুধ নয় যে আপনার গাছে লেগে থাকবে, এটা কিন্তু আপনার গাছ শোষণ করে নেবে এবং আপনাকে রেজাল্ট 12 থেকে 15 দিন পর্যন্ত আপনার গাছে আপনি দেখতে পাবেন। এরপরে বলি যে গাছে যাদের এরকম ফুল আসছে কিন্তু অনেক তো পুরুষ ফুল, আপনারা একটা পুরুষ ফুল কোনটা বলছে, এই যে ফুলগুলোর পিছনে কিছু নেই শুধুমাত্র ফুল রয়েছে, এটা কিন্তু একটা পুরুষ ফুল বন্ধুরা। দেখুন প্রত্যেক জায়গাতেই পুরুষ ফুল আসছে, ভয় খাবার কিছু নেই। পুরুষ ফুল কিন্তু আগে আপনার গাছে আসবে, প্রচুর পরিমাণে পুরুষ ফুল আসবে। যদি দেখেন যে এর পরবর্তীতে স্ত্রী ফুল কম আসছে তাহলে আপনাকে করতে হবে কি, বুস্টার 2। এই বুস্টার 2 আপনাকে পরিষ্কার জলে মিশিয়ে কিন্তু আপনার গাছে বিকালের দিকে ঠিক এই রকম সময়ে স্প্রে করতে হবে। তাহলে লক্ষ্য করবেন আপনার গাছে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা বাড়ছে। তাছাড়াও বন্ধুরা স্ত্রী ফুল বাড়ানোর জন্য আপনাকে জমিতে কিন্তু বোরনের স্প্রে করতে হবে। এই বোরন কি করে, যে সমস্ত ফলগুলো মোটা থেকে ঝরে যায়, কেন ঝরে যায় বলুন তো, বোরনের অভাবজনিত কারণের জন্যও কিন্তু ঝরে যায় বন্ধুরা। সুতরাং বোরনটাকেও সাপ্তাহিকভাবে স্প্রে করবেন, 7 দিনে একবার বোরন অতি অবশ্যই খাবার হিসেবে গাছকে প্রয়োগ করবেন ভিটামিন এবং অনুখাদ্যর সঙ্গে। কারণ এই বোরন আপনার গাছকে মজবুত করবে, ফলের যে শক্ত মোটা তাকে শক্ত করবে, ফলে ফুলেরও মোটাকে শক্ত করে, সুতরাং ফুল ঝরে যাওয়ার কোনো লক্ষ্য থাকবে না। তাছাড়াও এই মুহূর্তে আপনি গাছে লক্ষ্য করবেন পাতার মধ্যে বিভিন্ন এবড়ো খেবড়ো টাইপের দাগ হচ্ছে, মানে উঁচু নিচু হচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে। এখানে সেভাবে নেই আমার মাঠে, কারণ হচ্ছে এখানে ওষুধ ক্রমাগত দেওয়া হয়। আপনারা চেষ্টা করবেন পাতায় এই সাদামাছি বা শোষক পোকাগুলো ক্ষতি করার আগেই আপনি ওষুধ স্প্রে করুন। আপনারা ট্যাগ ফ্লাই গোল্ডের নাম তো নিশ্চয়ই শুনেছেন। এই ওষুধটা কিন্তু আপনি প্রত্যেক 6 থেকে 8 দিনের অন্তরে 3 বার স্প্রে করতে পারবেন, সর্বাধিক পরপর 3 বার। তাহলে কিন্তু আপনি লক্ষ্য করবেন আপনার গাছে সাধারণত এই সমস্ত পোকাগুলো, যেগুলো শোষক গোত্রীয় পোকা, ঠিক পাতার পিছন দিকে অবস্থান করে এবং পাতা থেকে ক্রমাগত রস চুষে খায়। এবং এই যে ডগ, এই ডগে কিন্তু এই সমস্ত পোকা বসবাস করে। আপনি এখানে যদি লক্ষ্য করেন কোনো পোকা কিন্তু আপনি দেখতে পাবেন না বন্ধুরা। কিন্তু এই গাছটার পাতাটা কিন্তু বিকশিত ভালো করে হচ্ছে না, এর পিছনেও একটা কারণ সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। সুতরাং আপনাকে ব্যাকটেরিয়াজনিত রোগ থেকে গাছকে বাঁচানোর জন্য এই ডগগুলোকে সুন্দর করে তোলার জন্য অ্যান্টিবায়োটিকের ব্যবহার করতে হবে। কিন্তু যখন আপনার গাছে ফল ধরতে শুরু করেছে তখন আপনি অ্যান্টিবায়োটিক দিলে আপনার গাছে কিন্তু ক্ষতি হতে পারে। যদি দেখছেন রোগ রয়েছে তখন আপনাকে দিতেই হবে। সেই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো কাসুকামাইসিন আপনারা অ্যামিস্টার টপের সাথে মিশিয়ে বা সাইজক্স কিংবা অ্যাকোডিপের সাথে মিশিয়ে আপনার জমিতে স্প্রে করুন।
তুলনায় কম দিন, কারণ হচ্ছে ফলনটাই তো আমার জমি থেকে তুলতে হবে মেনলি। তো ফলনের ওপর যে ওষুধের প্রভাব পড়বে সেই ওষুধকে এড়িয়ে চলতে হবে, কিন্তু রোগ জ্বালা আটকাতে গেলে আপনাদেরকে ওষুধগুলো দিতেও হবে। তো আপনারা তো বুঝতে পারলেন যে কি করতে হবে। এরপরে আমি বলি যে কোন ধরনের এনপিকে স্প্রে করলে এরকম সুন্দর গাছটা আপনাদের সুন্দর থাকবে। প্রথমত এনপিকের মধ্যে আপনি ছোট গাছের ক্ষেত্রে 19-19-19 কিংবা 20-20-20 এটা তো ব্যবহার করলেন। এর পরবর্তীতে যখন আপনার গাছে এইরকম ধরনের ফুল আসছে, যে কত সুন্দর মাঠটা সবুজ এবং হলুদে পরিপূর্ণ রয়েছে, এই রকম অবস্থায় আপনাকে কিন্তু 0-52-34 নাইট্রোজেনটা 0 করে বাকি দুটোকে আপনাকে দিতে হবে এনপিকের মধ্যে। তো এই 0-52-34 আপনাকে জমিতে সাপ্তাহিকভাবে একবার করে স্প্রে করতে হবে। সঙ্গে যদি আপনি পারেন বুস্টার 2 এর স্প্রে করবেন, সঙ্গে নয়, মানে এর পাশাপাশি একদিন এটা দিলেন, দুদিন বাদে ওটা দিলেন। এভাবে যদি আপনি করতে থাকেন তাহলে একটা সময়ের পর আপনি কিন্তু অনেক বেশি লাভবান হতে পারবেন। আপনি আপনার এলাকার মধ্যে সব থেকে সফলতম চাষি হয়ে উঠবেন। এবং এর জন্য আপনাকে কিন্তু আজই এখনই এই মুহূর্তে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটা অল প্রেস করতে হবে, কারণ আমাদের যে ইনফরমেটিভ ভিডিওগুলো আপনার কাছ পর্যন্ত যেন সব থেকে আগে পৌঁছায়। আপনার এলাকায় কেউ দেখার আগে আপনি যেন সেই বিষয়টা জেনে যান এবং আপনার মাঠে সেই জিনিসটাকে অ্যাপ্লাই করে আপনি যেন অনেক বেশি মুনাফা করতে পারেন। তার কারণ একটাই, আপনাকে সফল হতে গেলে চেষ্টা আপনাকেই করতে হবে। আপনার দোরগোড়ায় কিন্তু কেউ গিয়ে আপনাকে এই ব্যাপারটা বুঝিয়ে দেবে না বন্ধুরা। সুতরাং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন, বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে নিন। যারা আপনার প্রিয়জন আপনজন রয়েছেন, চাষের সমস্যায় ভুগছেন, ভালো বীজ পাচ্ছেন না, এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন এবং আপনি ভিডিওটা লাইক করে যান, কারণ আপনার একটা লাইক আমাদের কাছে অনেক মূল্যবান। বন্ধুরা, আজকে তো আপনারা বুঝতে পারলেন যে ঝিঙে চাষ করতে গেলে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে কী কী পরিচর্যাগুলো অবলম্বন করতে হবে। ওষুধ তো পেয়ে যাচ্ছেন বিভিন্ন লোকাল দোকানে, তাছাড়াও আমরা রয়েছি আপনাদের জন্য। বাড়ি বসেই আপনি কিন্তু আমাদের কাছ থেকে হোম ডেলিভারি নিতে পারেন সমস্ত ওষুধ। তাছাড়াও আমি আপনাদেরকে বলবো বীজ অবশ্যই আপনারা সংগ্রহ করুন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে। যদি বলেন আমাদের কাছ থেকে, হ্যাঁ অবশ্যই আমরা বিশ্বস্ত প্রতিষ্ঠান, কারণ আমরা 2019 সাল থেকে আপনাদের সামনে এই সমস্ত বীজগুলোকে নিয়ে আসছি এবং আমাদের এই একই ফোন নাম্বার 19 সালের ভিডিওতে, 20 সালের ভিডিওতে আপনি পাবেন এবং আজও আমরা কিন্তু এই ফোন নাম্বারে আপনি ফোন করলে আমাকে সরাসরি আমাকে পেয়ে যাবেন, আমার সাথে কথা বলতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমার নাম্বারটা সেভ করে নিন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। তাছাড়াও যদি বীজের প্রয়োজন হয় অতি অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন আপনার ঠিকানা এবং ফোন করে কথা বলে নিন। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই, সকলে ভালো থাকেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিকে। ততক্ষণ ভালো থাকেন, ধন্যবাদ।